হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কলেজে যাব, আমার ননাসের ছেলেকে নয়াবাজার কলেজে ভর্তি হবে আর কি, ওকে নিয়ে যাব। ওর জন্য সকালে উঠেই লাউ ডাল রান্না করলাম, চাল কুমড়া ডাল বা মাছ ভুনা করলাম, জারিফ জাবরের সেরেলাক রান্না করেছি। ওদেরকে খাইয়ে মা হচ্ছে সকালবেলা ভাইয়া মাকে নিয়ে হাসপাতাল গিয়েছে। আর জারিফ জাবের হচ্ছে আমার চাচির ঘরে, তো এই সুযোগে আমি এবার ঘরের একটু কাজ করে নিচ্ছি। টেবিল রান্নাটাকে বিছাবো। আর এখানে দেখুন আমার কাজের মহিলার কাজ আর কি, বিছানা গুছানোর অবস্থা, সোফার উপরে সব কিছু রয়ে গেছে, উনি ঘর গুছিয়েছে। তো আমি আবার মানে আবার গুছিয়ে নিলাম। উনি কিন্তু এখনও পাশের রুমে আছে, অন্য রুম গুছাচ্ছে আর কি, এত সুন্দর করে গুছায় উনি। তো যাই হোক, এখানে আমি টেবিলের যে কভারটা ওইটা বিছিয়ে নিলাম। আর এই যে যে টেবিল রানারগুলো লাল লাল, এগুলো কালকে কেটেছি পোত্তারি করে, এগুলোকে আবার কুশি কাটা দিয়ে কাজ করব। তো ওই কুশি কাটা সুতা কিনতেও বাজারে যেতে হতো। তো আমি চলে যাচ্ছি বাজারে। ওখান থেকে নয়াবাজার কলেজে গিয়েছিলাম, ইব্রাহিমকে ফর্ম পূরণ করে এখানে শালুক নিয়েছি, ইলিশ মাছ, বাটা মাছ, তেল, জারিফ জাবের জন্য স্লেট, তারপরে হচ্ছে বই আর ডিম নিয়ে বাসায় ফিরছি। তো আমি মূলত গিয়েছিলাম কলেজে। অনেক দিন পর আমি আমাদের কলেজে যে মানে একদম কি বলে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম টিচারদেরকে দেখে। আর টিচাররা এতটা আন্তরিক আমাদের কলেজের। নয়াবাজার ডিগ্রি কলেজ ছিল, এখন হচ্ছে অনার্স ভবন হয়ে গেছে। অনেক আগেই হচ্ছে 4-5 বছর আগে এটা অনার্স ভবন হয়ে গেছে, অনার্স কলেজ হয়ে গেছে। তো যাই হোক, এখানে বাসায় এসে হচ্ছে আমি বাটা মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আমি এখন ছাই আর বটি নিয়ে বসবো এরকম না, আমি কেজি আর আষ্টি ফেলানি দিয়ে মাছ কাটতে পারি। তো সিঙ্কের ভিতরে আমি এগুলোকে রেখে তারপরে আষ্টিগুলো ফেলে নিচ্ছিলাম আর কেচি দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই তো মাছগুলো কাটা শেষ, এখন জাস্ট পেটের যে ময়লাটা ওইটা ফেলে নিব। আর এই মাছটা ভরা হচ্ছে ডিম, এটা বেছে আমি এনেছি। তো জারিফ জাবের জন্য যে সিলেট এনেছি ওগুলোর ভিতরে ওরা সুন্দর করে চক দিয়ে ছিল। আর আমি হচ্ছে ওদেরকে এবিসি লিখে দিয়েছি যে আমারটা দেখে দেখে তোমরা লিখো, যদিও ওদেরকে হাত ঘোরানো হয় নাই এখনও। তো এনে দিয়েছি, ওরা সারাটা দিন আজকে এইটা নিয়েই পড়ে আছে মাশাল্লাহ। আবার ওদের জন্য একটা বই এনেছি, সেই বইটাও ওরা পড়ছিল। জারিফ জাবেরকে আমি ঘুমানিয়েছি, ওদের ঘুম থেকে উঠে আবার সিলেট নিয়ে আর কি চলে এসেছে এরকম। তো জারিফ জাবের খুব খুশি এটা পেয়ে। তারপরে আমি আবার এসে মাছ কাটতে কাটতে দেখি যে পিক আপ ম্যান বাইরে এসে দাঁড়িয়ে আছে। আজকে হচ্ছে পার্সেল ছিল অনেকগুলো। তো এগুলোকে গুছাতে গুছাতে উনি প্রায় 40 থেকে 45 মিনিট বাহিরে বসেছিল। তো তাল মিস্ত্রি ছিল আজকে অনেকগুলো, যেহেতু হাফ কেজি করে যাদের 1 কেজির অর্ডার তাদেরকে 2টা দিতে হচ্ছে। আর কিছু প্রোডাক্টের অর্ডার আছে, আর কিছু প্রোডাক্ট হচ্ছে অন দ্য ওয়ে, মানে আমার ইম্পোর্টার পাঠিয়েছে, আমার হাতে এখন আসেনি, কিন্তু অর্ডার আছে সেগুলোর। তো পিক আপ ম্যানকে এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, উনি এসে পার্সেল দিয়েছে, তারপরে হচ্ছে ওনাকে দিয়েছি। আর এই যে নাগানো ফেস পাউডার আবার চলে এসেছে আমার পেজে, এটা স্টক আউট ছিল এতদিন, কারণ আমার ইম্পোর্টারের কাছে হচ্ছে এটা স্টক আউট ছিল। এই ফেস পাউডারটা এত বেশি জোস একটা ফেস পাউডার, এটা ওয়াটারপ্রুফ। আর আপনাদের অয়েলি স্কিন থাকলে এটা একদম অয়েল কন্ট্রোল করে ফেলে। আর এটাতে কোলাজেন দেওয়া আছে, যেটা আপনার স্কিনকে একদম টাইট ফিটিং করবে। প্লাস এটা ইভি প্রোটেকশন, আপনার সূর্যের আলোতে রোদে গেলে সানক্রিমও ব্যবহার করতে হবে না এটা ব্যবহার করলে। এটা জারিফের মুখের শেড না, তাও ওকে একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে জাবেরের মুখের শেড আর কি। এটার অনেকগুলো শেড থাকে, 1, 2, 3 এরকম অনেকগুলো শেড থাকে, যেমন ফাউন্ডেশনের শেড থাকে, এটারও অনেকগুলো শেড থাকে। না, তুমি আমাকে লুলু ভরায় দিবা। উম্মা দিতে হবে না। না, আমার উম্মা লাগবে না তো। হয়েছে হয়েছে। খুশি? তোমাকে কোথায় উম্মা দিব আমি? এটা কি? এটা ফরহেড, এটা 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 কি? এটা কি? টাং। হ্যাঁ। আমি বাসায় এসে দেখি জারিফ জাবেরকে মা গোসল করিয়েছে, ওদেরকে খাইয়েছে। তারপরে আমি আবার মায়ের মাথা ব্যথা করছিল, মায়ের জন্য আমড়া কেটে দিলাম, কারণ মা হচ্ছে টক জিনিসটা অনেক বেশি পছন্দ করে, যেমন কাঁচা আম, তারপর হচ্ছে কাঁচা টক আমড়া। আর আমার আম্মু আমসত্ত্ব দিয়ে রেখেছিল, ওগুলো সারাদিন খেতে থাকে আর কি। টকটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ হয়, কিন্তু টক আবার আমি খেতে পারি না। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন গল্প বলি, ঠিক আছে? শেয়ালের ভীষণ খিদে পেয়েছে। সে
জারিফ জাবেরকে ঘুমানোর সময় ওরা ঘুমের দোয়া পড়ার পর আমি ওদেরকে যে কোনো একটা গল্প শোনাই, ওই গল্প শুনতে শুনতে ওরা ঘুমিয়ে যায়। আর ওদেরকে গল্প শোনাতে শোনাতে ওরাও গল্প শুনতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। তো তারপর আমি শালুক সেদ্ধ করে নিলাম, বিকেলবেলা বসে বসে চাকু দিয়ে শালুক ছিলে ছিলে খাচ্ছি। অসাধারণ স্বাদ, মানে এই স্বাদ ভোলার মতো নয়। তারপরে হচ্ছে এই যে টেবিল রানারগুলো এগুলোকে আমি সুন্দর করে এই যে কুশিকাটা দিয়ে কাজ করে নিচ্ছি, মোটা কুশিকাটা দিয়ে উপরের এই যে ওই লেয়ারটা করেছি। আর এই যে এটা যে ফুটো করে করে আমি এটা করেছি একদম শুয়ের মতো চিকন একটা কুশিকাটা আছে ওইটা দিয়ে করেছি। এই যে এই চিকনটা দিয়ে এটা ফুটো করে তারপরে করতে হয়। আর এই বড় কুশিকাটাটা আজকে আমি কিনে এনেছি। আমার কত কুশিকাটা যে আমি কিনেছি আর কত কুশিকাটা যে হারিয়েছে মানে বলার বাইরে। এই যে দেখুন সুন্দর করে করছি। লাস্ট দেখতে কেমন হয় সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এখানে কুশিকাটার কাজ করছি আর জাবের ওখানে বই দিয়ে হচ্ছে বই মেলে পড়ছিল। মাশাআল্লাহ, নতুন বইয়ের গন্ধ ওদের ভালোই লাগে, মানে আমরাও ছোটোকালে এমন করতাম। জুয়েরা ওদেরকে একটা রুটি এনে দিয়ে গেছে, জুয়েরা আবার মাদ্রাসায় চলে গেছে, আসবে সেই রাত 9টায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।